আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ভাই জানতে চান যে ভাই ইউরোপে যেতে চাই, তো কোন ধরনের কাজ শিখে গেলে ভালো হবে। তো আসলে ব্যস্ততার কারণে আপনাদের রিপ্লাই দেওয়া হয় না। তো আমি আজকে কয়েকটি কাজের নাম বলি। নাম্বার ওয়ান যদি বলি, আপনি ওয়েল্ডিংয়ের কাজটা শিখতে পারেন। দ্যাটস মিন 1G থেকে 6G পর্যন্ত এটি খুব সুন্দরভাবে আপনাকে শিখতে হবে। তারপর নাম্বার টু যদি আমি বলি, স্টিল স্ট্রাকচার ফেব্রিকেশন কাজটা শিখতে পারেন। স্টিল স্ট্রাকচারের যে ফেব্রিকেশনের কাজগুলো হয় এগুলো শিখতে পারেন আপনি। তারপর আমি যদি 3 নাম্বার বলি, ইলেকট্রিশিয়ানের কাজটা শিখতে পারেন। ইলেকট্রিশিয়ানের কাজটা হচ্ছে কি, আপনার ইন্ডাস্ট্রিয়াল যে ইলেকট্রিশিয়ান আছে সেইটা আপনি শিখতে পারেন। তারপর নাম্বার 4 যদি বলি, প্লাম্বিংয়ের কাজটা শিখতে পারেন, মানে পাইপ ফিটিং, প্লাম্বিং তো বুঝেন, এইটা শিখতে পারেন। নাম্বার 5 যদি আমি বলি, এসির কাজটাও শিখতে পারেন, খারাপ না, এসির কাজটাও ভালো। তারপর নাম্বার 6 যদি আমি বলি, 6, সিএনসি মেশিন অপারেটরের কাজটা শিখতে পারেন। সিএনসি মেশিন কি হয়, কিভাবে অপারেট করে, এটা আপনি ইন্টারনেট থেকে ইজিলি দেখে নিতে পারবেন। কোথাও থেকে একটি কোর্স করে দেন আপনি স্টার্ট করতে পারবেন। নাম্বার 7টা হচ্ছে আপনি ফর্ক লিফটটা শিখতে পারেন। এটা খুব ভালো একটা জব। ফর্ক লিফট, দ্যাটস মিন আপনার হেভি ইকুইপমেন্ট অপারেটর হতে পারেন, বা হেভি আছে, আপনার হালকা আছে, মাঝারি আছে, ফর্কলিফট অপারেটর হতে পারেন। আর নাম্বার 9 যদি বলি, আপনি রান্নাবাড়ার কাজটা শিখতে পারেন। হ্যাঁ, এটা খুব ভালো, রেস্টুরেন্টের জন্য ভালো, ইউরোপে ব্যাপক চাহিদা আছে। তারপর আপনার নাম্বার আরেকটা যদি বলি, সেটা হচ্ছে যে কেয়ার গিভারটা আপনি শিখতে পারেন। কেয়ার গিভারটা ভালো। কেয়ার গিভার যে এটা হচ্ছে আপনার বয়স্কদের সেবা করা বা এই টাইপের। তারপর লাস্টের দিকে যদি বলি, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার, এগুলো শিখতে পারেন। আসলে এগুলো শিখতে পারেন, বাট এগুলো হচ্ছে যে যারা আপনার প্রোগ্রামের বা এটা ওইটা সেইটা ভালো হয়, বাট সার্ভিসিংটা শিখতে পারেন। তো আশা করি এই কাজগুলো যদি শিখে যেতে পারেন, ইনশাল্লাহ আপনার দেশের বাইরে গিয়ে ঝামেলা হবে না। ইনশাল্লাহ অ্যাটলিস্ট আপনি কাজ করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।